রমজান মাস, যেহেতু স্মরণ সভায় কিন্তু কোনো হাততালি দিতে হয় না এবং স্লোগানও দিতে হয় না। যাকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই স্মরণ সভা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতৃত্ব ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জেলার যে কয়েকজন ব্যক্তি ছিলেন তার মধ্যে অন্যতম আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাতা, এবং হামিদুল হক নন সাহেব তখন সভাপতি, আর যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন বাবু শ্যামল ভোগ। সবাই কিন্তু, এবং অনেকে যে মোহাম্মদ আলী ভাইয়ের নাম বলেছেন, এরা সকলেই কিন্তু একটা পারিবারিক, এবং শামসুল হক সাহেব সাবেক যে আমাদের মাহমুদুল হক সাহেবের বাবা, ওনারা কিন্তু বিএনপির যারা তখন করতেন পারিবারিক একটি বন্ধনে কিন্তু আবদ্ধ ছিলেন। সবার সাথে সবার একটা ভালো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, এবং সবাই সবার বিপদ আপদে পাশে যায় দাঁড়াবে। আমরা যেহেতু এই আকুটাকে করার সন্তান এখানেই থাকতাম, তো এই নিক্সন রিসার্চ এই যে এখানে আছে সামনে একটু আগে বক্তব্য দিচ্ছে, তো পলাশতলীতেই বাসা। তো স্বাভাবিক কারণে আমাদের স্কুল ছুটি হলেই ওই পলাশতলী মাঠ ছিল, ওইখানে আমরা খেলাধুলা করতাম। বড় ছেলে তিনি বলেছেন বাবা খুব শক্ত লোক ছিলেন, কঠিন লোক ছিলেন। আমি একদিন ফুটবল খেলতে গেছি, তো মাঝপথে নিক্সন কিন্তু তখন গোলফি কিবার খেলতো, আমার মনে আছে কত। তো একটু দুষ্ট ছিল, আমি দেখি যে ওর বাবা জেনু ভাই লাঠি নিয়ে ওই বারান্দাতে দাঁড়ায় আছে আর কি, মানে শাসন করতো ছেলেদেরকে। আমি শুধু ঘটনা কি, লাঠি নিয়ে বাইরে বসে আছে। পরে আমিও ভয়ে আর কাছে না যে আমি খেলার মাঠে চলে গেছি আর কি, আর খুঁজতে যাইনি আর কি। তো আগেকার দিনে যারা 80 দশকে 90 দশকে আদব কায়দা শিখানোর ব্যাপারে পারিবারিক একটি কিন্তু শিক্ষা ছিল, যে তার পরিবার কিরকম তার ছেলেদের দেখে কিন্তু সবাই বুঝতে পারত। আমাদের সবচেয়ে বড় শিক্ষা কিন্তু পারিবারিক শিক্ষা। এরপরে আমরা স্কুলে পড়েছি, সেটিও একটি বিদ্যালয়ে আমরা শিক্ষা গ্রহণ করেছি, সেটি একটি প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, সেটিও এক জায়গায় আমাদের শিক্ষণীয় কিছু বিষয় থাকে। কিন্তু মূল শিক্ষা কিন্তু পরিবার থেকে মানুষ পায়, বিল্ড আপ কিন্তু পরিবার থেকেই হয়ে আসে। কাজে আমি মনে করি একজন আদর্শ বাবা হিসাবে যেভাবে পরিবারকে গাইড করা প্রয়োজন, সেইভাবেই কিন্তু হাবিবুর রহমান খান বেনু ভাই কিন্তু ওইভাবেই গাইড করতেন। কাজেই এবং দলের প্রতিও তিনি আন্তরিক ছিলেন। এই ধরনের নেতৃত্ব এখন কিন্তু বিরল, খুবই কম পাওয়া যায়। একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার স্মরণ সভায় আমরা যারা উপস্থিত হয়েছি, নতুন প্রজন্মের জানা উচিত অনেক বেশি কষ্ট করেই কিন্তু রাজনীতি করেছেন তারা। আমরা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশ কিন্তু বর্তমানে একটি অস্থিতিশীল পরিবেশ করার পায় তারা করছে মানুষ। এই বর্তমান যে সরকার রয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই দেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধভাবে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে। আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আজকে এই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা
সকল সময় বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচন যত দ্রুত সম্ভব রোডম্যাপ যখন ঘোষণা করা হবে তখনই কিন্তু এই পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। মানুষ এই মুহূর্তে একটি নির্বাচন চায়। আজকে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা মূলত ফ্যাসিবাদের প্রেতাত্মাদের কিন্তু আপনারা মূলত সহযোগিতা করছেন, মানুষ মনে করছে এদানি। কারণ ফ্যাসিবাদের অনেক প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে আছে। তারা এই দেশটিকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ, চায় তার ভোটের অধিকার চায়। যেই ভোটের অধিকারের জন্য মানুষ ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। কারণ ৭০-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছিল, মানুষের ভোটের অধিকার মধ্য দিয়ে যারা বিজয় অর্জিত হয়েছিল তারা কিন্তু ক্ষমতা পায় নাই। না পাওয়ার কারণে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশটি আমরা স্বাধীনতা পেয়েছি। কাজেই সেই ভোটের অধিকার এরশাদ কিন্তু আবার হরণ করেছিল। এই দেশের মানুষ ৯ বছর আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের মানুষ আবার ভোটের অধিকার ফেরত পেয়েছিলেন। কাজেই খুনি শেখ হাসিনা, ফাঁসি শেখ হাসিনা ভোটের অধিকার হরণ করেছিলেন মানুষের। ১৪ সাল, ১৮ সাল, ২৪ সাল এই দেশে কিন্তু ভোট পায় নাই, মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ চায় তার নাগরিক অধিকার চায়। মানুষ কিন্তু বসবাস করে বিভিন্ন দেশে, যায় বসবাসের পারমিশন পায়। আমেরিকা বা ইংল্যান্ড, ইটালি, বিভিন্ন দেশে মানুষ কিন্তু নাগরিক বসবাসের পারমিশন পায়। অনেকেই কিন্তু ভোট দেওয়ার পারমিশন পায় না। ভোট হচ্ছে মানুষের নাগরিক অধিকার। বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভোটের মধ্য দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করবে, দায়িত্ব দিবে সরকার পরিচালনার ক্ষেত্রে। যাদেরকে দায়িত্ব দিবে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, জনগণের পক্ষে কাজ করবে, এটি জনগণ প্রত্যাশা করে। সেই নির্বাচন বিলম্বিত করছেন যারা, তারা কিন্তু মূলত এই দেশটিকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এই দেশ যদি আবার কোনো শক্তির হাতে পড়ে তাহলে কিন্তু যারা বিলম্বিত করছেন তারা কিন্তু দায়ী থাকবে। কাজে আমরা মনে করি এই মুহূর্তে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন হলে এই দেশের পরিস্থিতি তত বেশি উন্নতি হবে। আজকে আমাদের একজন শিশু ধর্ষিত হয়েছে, আজকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মারামারি হচ্ছে। এই সরকার সঠিকভাবে কিন্তু দায়িত্ব পালন করতে পারছে না, পদে পদে ব্যর্থ হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিনিসের দাম বেড়ে গেছে। রোজার মধ্যে মানুষ কিন্তু রোজা রেখে একটু ভালোভাবে চলতে চায়, খেতে চায়। সেই অবস্থাও কিন্তু আজকে মানুষ সেই পরিস্থিতিতে কিন্তু মানুষ সামাল দেওয়া মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মানুষেরও কিন্তু ধৈর্যের একটা শেষ সীমা রয়েছে। কাজেই আমরা মনে করি এই মুহূর্তে সবচাইতে যেটি প্রয়োজন, একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ নির্বাচিত সরকারই জনগণের দুঃখ কষ্ট সম্পর্কে ভালো বুঝে। কাজে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন করে এই দেশে সংসদীয় গণতন্ত্র দিয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে। কাজেই দ্রুততম সময়ের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, একটি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলবো এবং আমাদের যে মানুষের নাগরিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আমাদের দাবি আদায় করব। এই
আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোহাম্মদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।